আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে। পিঠেগুলো রসে দেওয়ার সময় দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর রসালো হয়েছে পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে একদম রসালো। তো নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা কালো কুচকুচে তাল নিয়ে এসেছি। আর এই তাল দিয়ে আজকে একটা দারুণ স্বাদের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। যেমন হবে পিঠেটা রসালো, তেমনি হবে খেতে দারুণ স্বাদ। তো দেখুন প্রথমেই আমি এই তালটাকে একবার ধুয়ে নিয়ে এসেছি, আর একবার ধুয়ে নেবো খোসাটা ছাড়িয়ে। তালের কালারটা কত সুন্দর, দেখুন তালের তিনটে আঠি আর ভিতরের কালারটা কত সুন্দর লাল। তো তালের আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তাল থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তালটা খুব সুন্দর মিষ্টি হবে। তো অল্প একটু জল দিয়ে ভালো করে তালটাকে চটকে চটকে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আজকে আমি গ্রেটার দিয়ে তালটাকে ঘষে নিচ্ছি। আর এখন তো ধরুন তালের সিজন, আর ভাদ্র মাস পড়ে গেছে, এখন তো এই এক মাসই তাল পাওয়া যাবে। তো যত রকমের পিঠে থাকুক আপনারা এখন তাড়াতাড়ি করে খান। তা আজকের পিঠেটা দারুণ একটা স্বাদের হবে, রসালো পিঠেটা। আপনারা এটা 2-3 দিন রেখেও খেতে পারবেন। তো তাল এমনই একটা ফল, এটা তো সিজন ছাড়াও পাওয়াই যায় না, 1-2 মাসের ফল। তা আপনারা যত রকম পিঠে পারেন বানিয়ে এই সময় খেয়ে নিন তাড়াতাড়ি। আমি তালের পিঠেটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। তো এখানে আমি তালের মাঠটা দিয়ে দেবো। তালের মাঠটা 1 বাটি পরিমাণে নিয়েছি। তালের মাঠটা আমি একটুখানি জাল করে নিয়েছি। এবারে এটাতে যা যা উপকরণ লাগে আমি এক এক করে দিয়ে, তো এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জাল করে রাখা দুধ, সামান্য লবণ, একটু নারকেল কোড়া। এবারে এটাকে ভালো করে একটু জাল করে নেব। তো এই পিঠেটা আপনারা 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন, পিঠেটা একটুও নষ্ট হবে না, আর খেতে দারুণ স্বাদ হয়। তো আমি এখানে দুধ, তাল আর নারকেল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এবারে এখানে 1 বাটি সুজি মেশাবো আমি। তো তাল জাল দিলে কেমন ফোটে দেখুন, তা আপনারা একটু সাবধানে জাল দেবেন। তো এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো এই সুজিটা আমি 1 বাটি পরিমাণে দিয়েছি, সব বাটি মাপ করে নিয়েছি। তো এটা যতক্ষণ একটু জাল করব শুকনো একটা ডো না হয়। তো দেখুন এই যে জাল করতে করতে একটা শুকনো আটা ময়দা মাখার মতন একটা ডো তৈরি হয়ে যাবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর কড়াই থেকেও একদম ছেড়ে আসছে। তো আমি এবারে ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো ডোটা আমি ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণ একটা চিনির শিরা বানিয়ে নেব। 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি, ওই বাটিরই 1 বাটি জল, দুটো ফাটিয়ে রাখা এলাচ আর অল্প একটু মৌরি। চিনির শিরাটাকে একটু জাল করে নেব। এদিকে চিনির শিরাটা জাল হতে থাকুক, ততক্ষণ আমি এই ডোটা করে রেখেছিলাম এটা ভালো করে একটু মেখে নেব। এটা গরম থাকা অবস্থাতেই একটু মেখে নিতে হবে ভালো করে। তো ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর ওইদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। আর চিনির শিরাটা খুব ঘন করব না, একটু পাতলা রস করব। তো চিনির শিরাটা গলে গেলেই, চিনিটা গলে গেলেই শিরাটা তৈরি হয়ে যাবে। তো আমার চিনিটা প্রায় গলে গেছে, এবার রসটা আমার তৈরি হয়ে গেছে। তো চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমি চিনির রসটা একটা বাটিতে ঢেলে প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার এই ডোটা থেকে আমি অল্প অল্প লেচি কেটে নেব, ছোট ছোট করে, এরকম অল্প করে নেব। আর এরকম হাতের সাহায্যে গোল করে নেব। গোল করার পরে এরকম হাত দিয়ে একটু লম্বা শেপ করে নেব, যেমন একটা চুষি পিঠের শেপ হয় সেরকম। এরকম এরকম শেপ করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেবো একে একে। চুষি পিঠের থেকে একটু বড় বড় হবে সাইজে। দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে।
তালের পিঠেগুলো। এবার এই পিঠেগুলো আমি ভেজে নেব। তো এদিকে পিঠেগুলো তো সব আমি তৈরি করে নিয়েছি, আর এদিকে উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল পিঠেগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। তো পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরকম কালার করেছি। এবার আমি তুলে নেব আর তেলটাকে ঝরিয়ে আমি রসে দিয়ে দেবো। পিঠেগুলো রসে দেওয়ার সময় দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে ভেজে ভেজে আমি রসে দিয়ে দেবো। আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। তো আমি চিনির রসের থেকে পিঠেগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে রসে। পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো পিঠেগুলো সব রস ঢুকে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর রসালো হয়েছে পিঠেগুলো। তো পিঠেগুলো দেখুন কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একদম। দেখুন হাত দিলে চাপ দিলেই একদম গলে যাচ্ছে। প্রত্যেকটা পিঠেই একদম রসালো। তো তালের সিজনে একবার তালের এরকম পিঠে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তা আমার এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।